ইসলামিক দৃষ্টিতে স্বামী স্ত্রী মিলনের যে ভুলগুলো এবং কুসংস্কারগুলো অনেকেই জানেন না। ইসলামী শরীয়ত ও চিকিৎসা বিজ্ঞানের আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। আপনার উল্লেখিত 6টি প্রচলিত কুসংস্কার ও তার সঠিক ব্যাখ্যা নিচে তুলে ধরা হল, যেখানে প্রাসঙ্গিক ধর্মীয় রেফারেন্স যুক্ত করা হয়েছে। ১. নিয়মিত মিলনে শরীর দুর্বল হওয়া প্রসঙ্গে। এটি একটি ভুল ধারণা। চিকিৎসাবিজ্ঞানের মতে স্বাভাবিক ও নিয়মিত মিলন শরীর বা হার্টের ক্ষতি করে না, বরং এটি মানসিক প্রশান্তি দেয় এবং স্বামী স্ত্রীর বন্ধন দৃঢ় করে। ইসলামেও এটিকে সাদাকা বা পুণ্য হিসেবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো স্ত্রীর সাথে মিলন করাও সাদকা। সহি মুসলিম 1006। সহবাসের নির্দিষ্ট সংখ্যা বা সময়সীমা। সপ্তাহে বা মাসে কতবার মিলন হবে তার কোনো নির্দিষ্ট গণ্ড বাঁধার নিয়ম নেই। এটি স্বামী স্ত্রীর শারীরিক সামর্থ্য ও পারস্পরিক ইচ্ছার ওপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বলেন, তারা স্ত্রীরা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ। সূরা বাকারা 187। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কও ঘনিষ্ঠ এবং বাধাহীন হওয়া উচিত। নারী উপভোগ করলে তাকে খারাপ ভাবা, এটি অত্যন্ত হীন মানসিকতা। নারীরও পুরুষের মতোই যৌন চাহিদা ও তৃপ্তির অধিকার রয়েছে। ইসলামে নারীর পরিতৃপ্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন চতুষ্পদ জন্তুর মতো স্ত্রীর সাথে মিলিত না হয়, বরং তাদের উভয়ের মাঝে যেন দূত বা প্রেম লাভ ও চুম্বন থাকে। জামে সাগীর। এটি প্রমাণ করে যে স্ত্রীর প্রস্তুতি এবং উপভোগের গুরুত্ব অপরিসীম। শারীরিক গঠন বা আকার নিয়ে ভুল ধারণা। তৃপ্তি কোনো নির্দিষ্ট শারীরিক আকারের উপর নির্ভর নয়, বরং এটি ভালোবাসা, আবেগ এবং সঠিক ফোরপ্লে বা প্রাক মিলন সোহাগের উপর নির্ভরশীল। মানসিক সংযোগই এখানে মুখ্য। সহবাসের সমস্যা মানেই বড় রোগ নয়। সাময়িক অক্ষমতা বা অনীহা মানেই এটি কোনো বড় রোগ নয়। মানসিক দুশ্চিন্তা, ক্লান্তি বা সম্পর্কের টানাপড়েনের মূল কারণ হতে পারে। একে রোগ মনে করে অযথা কবিরাজি ওষুধের দিকে না ঝোঁকে মানসিক প্রশান্তির ব্যবস্থা করা জরুরি। বয়সের সাথে সম্পর্কের ইতি টানা। বয়স বাড়ার সাথে সাথে সহবাসের প্রয়োজন ফুরিয়ে যায়, এটি ভুল। বয়সের সাথে ধরন বদলালেও স্বামী স্ত্রীর ভালোবাসা ও ঘনিষ্ঠতা আমৃত্যু থাকা প্রয়োজন। এটি বার্ধক্যে মানসিক সাহারা যোগায় এবং সম্পর্ককে সজীব রাখে। সার কথা, দাম্পত্য জীবন আল্লাহ প্রদত্ত নেয়ামত। কুসংস্কার পরিহার করে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে এই সম্পর্ককে সুন্দর রাখা উচিত। আপনার জন্য পরবর্তী পদক্ষেপ। আপনি চাইলে আমি স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পারি।